কেউ একটা ঘর আমাকে করিয়া দেয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে মিলিয়ে দিবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। এই ঘরের ভিতরে যে অবস্থা পরিবেশ যতটা মর্মান্তিক, তার চেয়ে মর্মান্তিক একটা ঘটনা আছে। পানি আছে ঘরের ভিতরে। এই জায়গায় পর্যন্ত পানি ছিল কেন? কালু কি অবস্থা? কত কইতারে না পুরাপুরি। এই ঘরে থাকেন কে কে আপনারা? আমরা, আমার ছেলে ওগা, আমার ঝিয়ে ওগা, আমার এইতে আমরা 4 জন। লাদ্দি ফিসি গেল 4 জন। কি একটা চকিতেই থাকেন নাকি? না, ওই যে ভাঙ্গা চূড়া এদিকটা একটা আছে। কোন রকম দিয়া থাই এরি বাবা কি করব। এটা কার জায়গা? এটা আমার জায়গা, নিজের জায়গা যে কিনিয়া লইছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটু আগে আমি আপনাদেরকে এই ঘরের ভিতরে যে অবস্থা, যে পরিবেশ, ওটা দেখাইছি। এই ঘরের ভিতরে যে অবস্থা পরিবেশ যতটা মর্মান্তিক, তার চেয়ে মর্মান্তিক একটা ঘটনা আছে। বিষয়টা হইতেছে যে আমাদের যে খালা, ওনার যে মেয়েটা একটা ছেলের কাছে বিয়ে দিয়েছিল, ঢাকার একটা ছেলে। তো বিয়ে দেওয়ার পর, এই বাচ্চা হওয়ার পর ওই ছেলেটা ওনাদেরকে রেখে চলে গেছে। এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। আপনার জামাই কি আপনাদের আর কোনো খোঁজ খবর নেয় না? জি না, খোঁজ খবর না। আগে থাকলেও যেরকম বিচরা খাইতাম, এখন সেরকম মা বাবার কাছে আসছি, অনেক কষ্টে আছি। এই যে একটা মেয়ে আছে, একটা মেয়েরে নিয়ে অনেক কষ্টে থাকি, কষ্ট খাইতেছি। আপনারা কি এই যে সবাই এই ঘরে থাকেন? জি, আমরা সবাই এই ঘরে থাকি। আমি বলতে চাইছি যে আপনাদের ঘরে ইনকাম করে কে? আমাদের ঘরে ইনকাম করেন না ছিল একজন, আমার ভাই আগে অসুস্থ ছিল, এখন একটু সুস্থ হয়েছে, উনিই করে। কি কাজ করেন? উনি আগে রাজমিস্ত্রির কাজ করতো। তো বিষয়টা হচ্ছে যে ওনাদের ঘরে ওনার একটা ভাই আছে, ওই ভাইটা রাজমিস্ত্রি কাজ করে, ওনার ইনকাম দিয়ে ওনাদের পুরো ফ্যামিলি চলে। তো ভাই, একটা ইনকাম, এতগুলা মানুষ, মানে কিভাবে চলা সম্ভব ভাই? আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি। আল্লাহ সালাহ সরি। তো এই জায়গাটা তো আপনাদের? হ্যাঁ জি, এই জায়গাটা আমাদের। এই জায়গায় যদি কেউ একটা আপনাদেরকে ঘর কইরা দেয়, তাহলে খুশি হবেন? হ্যাঁ, খুশি হব। যদি আমাদেরকে কেউ যদি একটা ঘর করে দেয়, আমরাও খুশি হবো, ওনাদেরকে দোয়া করবো। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটা দেখতেছেন, হয়তো আপনাদের সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে অনেক মানুষ আছে যাদের সামর্থ্য আছে, তারা চাইলে এখানে ভালো একটা ঘর করে দিতে পারে। তো আপনারা ভিডিওটা একটু শেয়ার দিন, যাতে আমাদের সচেতন যে মানুষগুলো আছে তাদের সামনে এই ভিডিওটা আসে, এবং আমাদের এই বোন এবং এই খালা যাতে একটা ভালো বাসস্থান পায়। আপনাদেরকে আমি ভিতরে অবস্থা দেখেছি, এখন পর্যন্ত এই ঘরের ভিতরে পানি। বন্যার সময় এই ঘরে পর্যন্ত পানি ছিল, এখনো অনেকটা পানি। আর যে পরিবেশ, এই পরিবেশে 2টা নারী, একটা বাচ্চা। আচ্ছা, ও কি স্কুলে পড়ে? জি না, স্কুলে পড়ে না। ভর্তি করেন না? জি না, পয়সা লেগে করে খরচা নাই থেকে ভাইয়া চালাইতে পারতেছি না। মানে ওরে পড়াশোনার একটা ব্যাপার স্যাপার আছে, মেয়ে মানুষ, শিক্ষার ব্যাপার একটা থাকি। তো সব মিলিয়ে এই ফ্যামিলিটা ভাই, আমার মনে হইতেছে যে আমাদের এই অঞ্চলের সবচেয়ে খারাপ অবস্থা এখন এই ফ্যামিলিটা আছে। তো আমাদের সবার উচিত ওদের পাশে এসে দাঁড়ানো। ভাইয়া কোন এই ঘরের মধ্যে কেমন আমরা থাকি, এই যে ভাঙাচুরা ঘর দেখেন তো, চারিদিকে পানি কাজে সাহায্য করে ভয় তো আছে। এই যে বাচ্চারা নিয়ে থাকি, আব্বু একজন অসুস্থ, অনেক কষ্টে আছি ভাইয়া। কেউ যদি আমাদেরকে একটা ঘর করে দেয়, তা আমরা খুশি হব। কেউ একটা ঘর আমাকে করিয়া দেয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে মিলিয়ে দিবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দিন, যাতে এই অবস্থাটা সচেতন নাগরিকরা দেখতে পারে। ভাই, ওনাদের ঘরের যে সমস্যাটা, এটা তো আছি, এই বোনটার জামাইটাও নাই, এই বাচ্চাটা, সব মিলিয়ে ভাই অবস্থা পুরোই খারাপ। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা একটু ওনাদের পাশে এসে দাঁড়ান। আমি এই ভিডিওর কমেন্টে ওনাদের ঠিকানাটা দিয়ে দেব। ঠিকানা দিলে আপনারা ঠিকানায় এসে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করেন। আর খালা, আপনি একটু দোয়া করিয়েন মানুষ মানুষের জন্য। আমি এখন যে ফ্যামিলিটার আপনাদের দেখাইছি, আপনারা পুরো ঘটনাটা শুনছেন। এর চেয়ে মর্মান্তিক ভাই আর কি হতে পারে পৃথিবীতে? তো আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি হাত জোর করে, যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ওনাদের পাশে এসে দাঁড়ান। ভিতরে আমাদের যে আঙ্কেল আছে, ওনার অবস্থা খুবই খারাপ, কথা বলতে পারতেছে না, অসুস্থ। সব মিলে ভাই ওনাদের অবস্থা খুবই মর্মান্তিক। আপনারা ওনাদের পাশে এসে দাঁড়ান, এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।